গেল জুন মাস থেকে যশোরে হঠাৎ করেই বাড়তে থাকে ডেঙ্গুর প্রকোপ। কিছুদিন আগেই আক্রান্তের হার কমলেও বৃষ্টির সাথে ফের চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। গেল জুনে যশোরে হঠাৎ করেই দেখা দেয় করোনা এবং ডেঙ্গুর প্রকোপ। করোনা অল্প দিনে বিদায় নিলেও ডেঙ্গুর প্রকোপ যেন কমছে না। ঢাকায় থাকার পরে একটু অসুস্থ হয়ে বাড়ি আইছে, আসার পরে জ্বর, 3 দিন জ্বর, কিছু খাচ্ছিল না, আর বমি বমি ভাব ছিল, যা খাচ্ছিল উঠে যাচ্ছিল। ব্যথা, গায়ে ব্যথা, ফুলো, পৌরসভার উদাসীনতা, কর্তৃপক্ষের কোনো দায়বদ্ধতা নাই, এই মূলত এই কারণগুলোর কারণেই ডেঙ্গুর পরিমাণটা বেশি হচ্ছে। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে চলতি বছর 288 জন রোগী যশোর জেলায় আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। যদিও হাসপাতালের এই হিসাবের সাথে মিল নেই বাস্তবতায়। আমরা প্রত্যেকটা বাড়িকে আমরা ডেঙ্গু প্রতিরোধী করে তুলতে পারি এবং আমাদের সমষ্টিগত ভাবে যদি আমরা মোকাবেলা করতে পারি, তাহলে আমরা আশা করি ডেঙ্গুর প্রকোপ কমিয়ে আনা যাবে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে হতে হবে সচেতন, শহরকে রাখতে হবে পরিচ্ছন্ন। কিন্তু শহর জুড়ে এইভাবে ময়লার ভাগাড় বানিয়ে রেখে ডেঙ্গু প্রতিরোধ কি সম্ভব? তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।